হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে কম্পিউটার রিলেটেড কিছু কোশ্চেন প্র্যাকটিস করব, যেগুলো হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ১ নম্বর কোশ্চেনটা হচ্ছে দেখেন, কম্পিউটার একটি। তো কম্পিউটার একটি কি? হিসাব যন্ত্র। ২ নম্বর কোশ্চেনে কি লেখা আছে? কম্পিউটার একটি, দেন অপশন দেখেন, হিসাবকারী যন্ত্র, না সমস্যা সমাধানের যন্ত্র, না সিদ্ধান্ত গ্রহণের যন্ত্র, নাকি হিসাব পরীক্ষার যন্ত্র। এটা হচ্ছে হিসাবকারী যন্ত্র। ৩ নম্বর, কম্পিউটারে কোনটি নেই? কম্পিউটারে নেই হচ্ছে কি? স্মৃতি। স্মৃতি তো আছে, কারণ মেমোরি। দীর্ঘ কাজ করার ক্ষমতা, অবশ্যই এটা আছে, কারণ কম্পিউটার কখনো টায়ার্ড হয় না। দেন খ হচ্ছে বুদ্ধি। হ্যাঁ, কম্পিউটারে আমাদের মানুষের মতো কোনো বুদ্ধি নেই, এটাই অ্যান্সার। বাট নির্ভুল কাজ করার ক্ষমতা আছে। তো তার মানে হচ্ছে শুধু বুদ্ধি নেই। নিচে দেখেন নোটও দিয়ে দিছে যে কম্পিউটার ও মানুষের মধ্যে মৌলিক পার্থক্য হলো মানুষের নিজস্ব বুদ্ধিমত্তা আছে, কিন্তু কম্পিউটারের বুদ্ধি বিবেচনা নেই। কম্পিউটার মানুষের দেওয়া নির্দেশনার ভিত্তিতে অতীব কম, সবচেয়ে মধ্যে অনেক বড় সমস্যার সমাধান দিতে পারে। দেন ৪ নম্বরে আমরা আসি, কম্পিউটারের কোনটি নেই? এটাও ৪ এ দেখেন, ৪ এ আমরা কি? স্মৃতি, দীর্ঘ কাজ করার ক্ষমতা, দেন নির্ভুল কাজ করার ক্ষমতা, বুদ্ধি বিবেচনা নাই। এটা আগেও পাইছি আমরা। দেন ৫ নম্বর আছে কম্পিউটার আইকিউ হচ্ছে। তো কম্পিউটার আইকিউটা কি আনলিমিটেড, নাকি লেস দ্যান 120, 200, নাকি গ্রেটার দ্যান 200? কম্পিউটারের আইকিউ নেই। কম্পিউটারে কিসের আইকিউ? কম্পিউটার আইকিউ নেই। আইকিউ হচ্ছে হিউম্যান, মানুষদের আছে। তার মানে কম্পিউটার আইকিউ হচ্ছে 0। দেখেন এখানে নোটে কি বলছে, যে কম্পিউটারের নিজস্ব বুদ্ধিমত্তা বলতে কিছুই নেই। এটি প্রদত্ত নির্দেশনার উপর ভিত্তি করে কাজ করে, অর্থাৎ এর আইকিউ হচ্ছে 0। দেন ৬ নম্বর কোশ্চেন আমরা পাইতেছি হচ্ছে, নিচের কোন কাজ করার জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক? নিচে কোন কাজ করার জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক? পুনরাবৃত্তিমূলক কাজ, নাকি প্রতিবেদন প্রণয়ন, নাকি হিসাব রক্ষণ কাজ, নাকি গাণিতিক কাজ? তো নিচে কোনটি কাজ করার জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক? পুনরাবৃত্তিমূলক কাজ। অর্থাৎ আমরা একটা কাজ কোনোভাবে কম্পিউটারকে যখন বুঝিয়ে দেই, ঠিক সেম ওয়েতে কম্পিউটার এই কাজটা পুনরাবৃত্তি করতেই পারে। যতবার চাই ততবার খুব ইজিলি করে দেয়। কিন্তু কোনো প্রতিবেদন প্রণয়ন করতে পারে না। প্রতিবেদন প্রণয়ন করতে হলে মানুষের প্রয়োজন হয়। কারণ মানুষ প্রতিবেদন করতে হয়, চিন্তা ভাবনার জিনিস আছে, তদন্ত আছে, যেটা কম্পিউটার করতে পারে না। গাণিতিক কাজ বারবার কম্পিউটার করতে পারে না। গাণিতিক আমরা রিকমেন্ড করলে গাণিতিক কাজগুলো কমপ্লিট করতে পারে। তো এই জায়গায়ও মানুষের খুব বেশি প্রয়োজন। হিসাবরক্ষণ কাজও মানুষের খুব বেশি প্রয়োজন। নিজ থেকেই সবকিছু করতে পারে না। তো নিজ থেকে শুধুমাত্র পুনরাবৃত্তিমূলক কাজটাই কমপ্লিট করতে পারে। আমরা চলে যাই হচ্ছে ৭ নম্বরে। ৭ নম্বরে হচ্ছে, আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে বৃহৎ স্মৃতির আধার, নাকি ভ্রমশূন্য ফলাফল, নাকি দ্রুত গতিতে প্রশ্ন সমাধান? তো এখানে হচ্ছে উপরে সবগুলাই, কারণ হচ্ছে আধুনিক কম্পিউটার বৈশিষ্ট্যের মধ্যে বৃহৎ স্মৃতির আধারও আছে, দেন ভ্রমশূন্য ফলাফলও আছে, দ্রুত গতিতে প্রশ্ন সমাধানও করতে পারে। দেন ৮ নম্বর কোশ্চেনটা দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভান্টেজ অফ কম্পিউটার? তো নিচের কোনটা হচ্ছে কম্পিউটারের সুবিধা? দেন রিলায়েবল বাট শো, ওকে, স্টোর মেসিভ অ্যামাউন্ট অফ ডাটা, প্রসেস ইনকারেক্ট আর ফ্লেক্সিবল। এটা নমনীয়তাও না, প্রসেস ইনকারেক্টও না, সবসময় হচ্ছে লাইক ভুলের মধ্যে থাকে না। দেন হচ্ছে রিলায়েবল বাট শো, এটাও না। তার মানে হচ্ছে আমার অ্যান্সার পাইতেছে কোনটা? স্টোর মেসিভ অ্যামাউন্ট অফ ডাটা, মানে বিশাল পরিমাণের ডেটা হচ্ছে সংরক্ষণ করতে পারে, মজুত রাখতে পারে। দেন ৯ নম্বরে দেখেন, কম্পিউটারে কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? মিনিট? কখনোই না। সেকেন্ড, না ঘন্টা, না ন্যানো সেকেন্ড? কম্পিউটারে অলওয়েজ কাজের গতি হচ্ছে ন্যানো সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়। ন্যানো সেকেন্ডটা তাহলে কি? এক সেকেন্ডে ১০,০০০ ভাগের ১ ভাগ, নাকি ১ সেকেন্ডের ১০ লক্ষ ভাগের ১ ভাগ, নাকি ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ, নাকি ১ সেকেন্ডের ১০ লক্ষ কোটি ভাগের ১ ভাগ? তার মানে আমরা মনে রাখবেন যে হচ্ছে ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ। তাহলে ন্যানো সেকেন্ড মানে কি? ১ সেকেন্ডের ১০০ কোটি। এটা মনে রাখেন, জাস্ট ১০০ কোটি। ১০০ কোটিটা মনে থাকলে তাহলে অলওয়েজ মনে থাকবে। দেন আমরা ১১ নম্বরে চলে আসি, ন্যানো সেকেন্ড বলতে কি বোঝায়? যে 10^3, নাকি 10^6, নাকি 10^9, নাকি 10^129? এটা হচ্ছে ন্যানো সেকেন্ড হচ্ছে 10^9। দেন আমরা চলে যাই ১২ নম্বর কোশ্চেনে। ১২ নম্বর কোশ্চেন যেন, ১ সেকেন্ডের ১০০০ ভাগের ১ ভাগকে কি বলা হয়? ১ সেকেন্ডের ১০০০ ভাগের ১ ভাগকে বলা হচ্ছে মিলি সেকেন্ড। আর যদি বলতো যে ১ সেকেন্ডের ১০০ কোটি ১ ভাগ, তাহলে কোনটা বলতেন? যে ১ ন্যানো সেকেন্ড। ওই যে আমরা আগে ন্যানো সেকেন্ড পড়ছি, তার মানে কি ১ সেকেন্ডের ১০০০ ভাগের ১ ভাগকে বলা হয় হচ্ছে ১ মিলি সেকেন্ড, আর ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগকে বলা হয় হচ্ছে ১ ন্যানো সেকেন্ড। দেন ১৩ নম্বর কোশ্চেনে আমরা চলে যাই, কোন কাজ করার জন্য কম্পিউটারকে প্রদান করতে হয়? আউটপুট, মানে হচ্ছে কম্পিউটারকে প্রদান করতে হবে কোন কাজ করার জন্য? আউটপুট, না ডিভাইস, না ইনপুট, না তথ্য বা ডেটা? ডেটা। মানে
তথ্য বা ডেটা কাজ করার সময় কম্পিউটারকে কি প্রদান করতে হয়? ১০ নম্বর প্রশ্ন, কম্পিউটার যন্ত্র কোন ভাষা বোঝে? ফরাসি ভাষা, ইংরেজি ভাষা, না চীনা ভাষা, না নিজস্ব ভাষা? কম্পিউটার যন্ত্র হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা বোঝে। এটা ফরাসি, ইংরেজি, চীনার কোনো কিছুই বোঝে না। কম্পিউটারের নিজস্ব ভাষা কোনগুলা? ওই যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, তারপর হচ্ছে ডেসিমেল, এই টাইপের ভাষাগুলো বোঝে, যেগুলো হচ্ছে আমাদের মতো ল্যাঙ্গুয়েজ না আর কি। অনেকে বলবো যে আমরা তো কম্পিউটারে বাংলা, ইংরেজি সব কিছুই তো বোঝে, হিন্দি, ফার্সি, তাহলে কম্পিউটার কেন বুঝবে না? কম্পিউটার বোঝে, কিন্তু কম্পিউটার আমাদের মতো করে বোঝে না, ওর মতো করে বোঝে। ওরে আমরা কমান্ড করতে হয় ডেসিমেল, বাইনারি, হেক্সাডেসিমেল, অক্টালের মাধ্যমে হচ্ছে কমান্ড করতে হয়। দেন ১৫ নম্বর হচ্ছে কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে? কম্পিউটার যে শব্দযন্ত্রের নির্দেশ, নাকি নিজের, না আরেক যন্ত্রের, না মানুষের? কম্পিউটার অলওয়েজ মানুষের নির্দেশে কাজ করে, অন্য কোনো নির্দেশে কাজ করে না। আর হচ্ছে বিশ্বের প্রথম একমাত্র, এখানে যদি আবার হচ্ছে কার নির্দেশ অনুযায়ী কাজ করে, এখানে রোবট দেওয়া থাকে, রোবোটিক্স, তাহলে হচ্ছে একটু ভেজাল হবে। তো ওইটা আবার দেখে রাখবেন। জাস্ট মানুষের থাকলে মানুষের, মানুষ ও রোবট থাকলে রোবট, আর যদি ক খ থাকে তাহলে তো উভয় হবে, এরকম কিছু একটা। বিশ্বের প্রথম, আর কম্পিউটার মানেই রোবট, রোবট মানেই কম্পিউটার এখন বর্তমানে। দ্যাট মিনস চিরন্তন মানে সঠিক অ্যান্সার মানুষই হবে। এটা রোবট আসলেও আপনারা মানুষ অ্যান্সার করবেন। বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর অবস্থিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। ১৭ নম্বর কোশ্চেনে আছে হচ্ছে কম্পিউটার যে কাজটির সীমাবদ্ধতা রয়েছে। তাহলে কম্পিউটারের কোন কাজটির সীমাবদ্ধতা রয়েছে? নির্ভুলতা, না কাজের গতি, নাকি অসীম জীবন সীমা, নাকি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত? কম্পিউটার সীমাবদ্ধতা যুক্তিসঙ্গত, কারণ এটা লজিক্যাল কোনো কিছুর অ্যান্সার দিতে পারে না, লজিক্যাল মানুষ দিতে পারে। কম্পিউটারের সীমাবদ্ধতা কোনটি? এখানেও সেম। তাহলে অ্যান্সার পেতেছি আমরা নিজস্ব চিন্তা শক্তি, এটাই কম্পিউটারের সীমাবদ্ধতা। আর বাকি স্মৃতিশক্তি কম্পিউটারে আছে, কারণ অনেক কিছু আমরা সেভ করে রাখতে পারি, নির্ভুলভাবে কাজও করতে পারি। আমার ধারণ ক্ষমতা আছে, স্টোরেজ, যেটাকে আমরা মজুত করা বলি, তো ওইরকম। দেন আমরা চলে যাই হচ্ছে ১৯ নম্বর কোশ্চেনে। ১৯ নম্বর কোশ্চেনে দেখেন, অ্যাবাকাস কি? অ্যাবাকাস হচ্ছে এক প্রকার সমিষ্ট ফল? কখনোই না। ল্যাটিন আমেরিকার একটি ক্ষুদ্র দেশ? কখনোই না। এটা এক প্রকার যন্ত্র। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। আর ৪ নম্বর অপশনটা দেখেন, হাঁস মুরগির ভাইরাস জনিত একটা রোগ। তাহলে হচ্ছে অ্যাবাকাসটা আসলে কি? যখন আপনার আইসিটি রিলেটেড থাকবে তখন অবশ্যই এটা আমাদের চোখে আসবে যে অ্যাবাকাস মানে হচ্ছে এক প্রকার গণনা যন্ত্র। দেন ২০ নম্বরে বলছে বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র কোনটা? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা অনেকে জানে না, যেমন হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন, এটা তো কোনো যন্ত্রের নামে না। অ্যাবাকাস, এই যে আমাদের অ্যান্সার এটা অ্যাবাকাস, কিন্তু নিচের অপশনগুলো দেখুন ক্লক আর অ্যানালগ ক্যালকুলেটর। তাহলে হচ্ছে বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র কোনটা? সেটা হচ্ছে অ্যাবাকাস। দেন ২১ নম্বর কোশ্চেনটা দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট ক্যালকুলেটিং ডিভাইস? তাহলে কোনটা? আমরা আগেই জেনে আসছি যে হচ্ছে ফার্স্ট ক্যালকুলেটিং ডিভাইস হচ্ছে অ্যাবাকাস। তার মানে এখানে অন্য অপশনগুলো দেখে রাখেন, ডিফারেন্সিয়াল ইঞ্জিন, নাকি অ্যানালগ ক্যালকুলেটর, নাকি ক্লক? অবশ্যই অ্যাবাকাস। তো শূন্য সংখ্যার আদি ধারণা কাদের? এই যে শূন্য সংখ্যাটা, এটা আদি ধারণা কারা দিছে? গ্রিক, না আরব, নাকি চীন, নাকি ভারতীয়? এটা হচ্ছে ভারতীয়রা দিছে আদি ধারণাটা। আর অ্যাবাকাসের গণনা পদ্ধতিটা কেমন? অ্যাবাকাসের গণনা পদ্ধতি কি হচ্ছে বর্ণমালা ভিত্তিক, নাকি সংখ্যা ভিত্তিক, নাকি ভাষা ভিত্তিক, নাকি রাশি ভিত্তিক? এটা অবভিয়াসলি হচ্ছে সংখ্যা ভিত্তিক হবে। দেন ২৪ নম্বরটা দেখেন, ২৪ নম্বর হচ্ছে ১০ ভিত্তিক সংখ্যা চালু হয় কোন দেশে? ১০ ভিত্তিক সংখ্যা চালু হয় হচ্ছে ভারতে, মিশরে, চীনে, না গ্রিসে? এটা হচ্ছে ভারতে। দ্যাট মিনস অ্যাবাকাস হচ্ছে, দেখেন অ্যাবাকাসের গণনা পদ্ধতি সংখ্যা ভিত্তিক, আর দশভিত্তিক সংখ্যা চালু হয় কোন দেশে? সেটা হচ্ছে ভারতে। দেন আমি নিচের দিকে চলে আসলে দেখেন ২৫ নম্বর কোশ্চেন। তো ২৫ নম্বর কোশ্চেনে আছে হচ্ছে লগারিদমের প্রবর্তন কে? লগারিদমের প্রবর্তন হচ্ছে নিউটন, না প্রসপারেখার্ট, না জন মোসলি? এটা হচ্ছে জন নেপিয়ার, এটা সবাই জানেন। লগারিদম টেবিলস ওয়ার ইনভাইটেড বাই জন নেপিয়ার, না জন ডো, না জন ডগলাস, না জন হ্যারিসন? জন নেপিয়ার। লগারিদমের সাহায্যে করা যায় কি? গুণ, বর্গ, ভাগ সবগুলো? অবভিয়াসলি সবগুলো করা যায়। দেন চলে যায় আমরা ২৮ নম্বর কোশ্চেনে। ২৮ নম্বর কোশ্চেনে দেখেন হচ্ছে পৃথিবীর প্রথম ক্যালকুলেটর কোনটি? কম্পাস, প্যাসকেলাইন, না ইথিলিন, না কম্পিউটার? পৃথিবীর প্রথম ক্যালকুলেটর হচ্ছে প্যাসকেলাইন। প্রথম ক্যালকুলেটর প্যাসকেলাইন। আর আমরা যখন দেখছি হচ্ছে ক্যালকুলেটিং ডিভাইস যদি বলা হয় তখন হচ্ছে অ্যাবাকাস, আর যদি ক্যালকুলেটর বলা হয় তখন হচ্ছে এটা হচ্ছে প্যাসকেলাইন। কিন্তু এই জায়গায় যদি আবার অপশন দেওয়া হচ্ছে অ্যাবাকাস, তাহলে অ্যাবাকাস অ্যান্সারটা আগে হবে, যেহেতু প্রথম বলা হয়েছে। তো প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন কে? যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন হচ্ছে লাইবনিজ।
আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট হচ্ছে 30 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে পাঞ্চ কার্ড ব্যবহার করা হয় কোন শিল্পে? এটা কি পাট শিল্পে, নাকি চিনি শিল্পে, না বস্ত্র শিল্পে, না মৃৎ শিল্পে? এটা হচ্ছে পাঞ্চ কার্ড ব্যবহার করা হয় হচ্ছে বস্ত্র শিল্পে। হু ইজ দ্য ইনভেন্টর অফ পাঞ্চ কার্ড? বেয়ার্ড, বার্নার্ড, হার্বার্ট, না জ্যাকওয়ার্ড? হচ্ছে জ্যাকওয়ার্ড। তাহলে পাঞ্চ কার্ডের আবিষ্কারক কে? হচ্ছে জ্যাকওয়ার্ড। তো আমরা চলে যাব হচ্ছে পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখেন, কম্পিউটারের জনককে? এটা কে না জানে, এটা সবাই জানে, এটার অপশন লাগে না। এটা হচ্ছে ব্যাবেজ, হু ডিজাইন দ্য ফার্স্ট কম্পিউটিং মেশিন ইন দ্য ওয়ার্ল্ড। তো এটাও দেখেন, এটাও এই অ্যান্সার, এটা চার্লস ব্যাবেজ। বাকি অপশনগুলো দেখে রাখেন, জন বন নিউম্যান, নাকি হচ্ছে আইজাক নিউটন, না বিল গেটস। তো কে ডিজাইন করে কম্পিউটার প্রথম? চার্লস ব্যাবেজ। হু ইজ দ্য ইনভেন্টর অফ অ্যানালিটিক্যাল মেশিন? এটাও হচ্ছে চার্লস ব্যাবেজ। অ্যানালিটিক্যাল মেশিন ইনভেন্টর করছে, আবিষ্কার করছে প্রথম কে? চার্লস ব্যাবেজ। দেন আমরা চলে যাই হচ্ছে 35 নাম্বার কোশ্চেনে, প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? প্রথম কম্পিউটার প্রোগ্রামার হচ্ছে কি? অ্যাডা অগাস্ট। অ্যাডা অগাস্ট প্রথম কম্পিউটার প্রোগ্রামার, অ্যাডা অগাস্ট। এটা আবার হচ্ছে চার্লস ব্যাবেজ না। এটা দেখেন কম্পিউটার প্রোগ্রামার বলছে, তাহলে পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার হচ্ছে অ্যাডা অগাস্ট। আর হচ্ছে কম্পিউটারের আবিষ্কারককে বা জনককে, সেটাকে বলা হচ্ছে চার্লস ব্যাবেজ। দেন আমরা চলে যাব হচ্ছে 36 নাম্বার কোশ্চেনে, সেটা হচ্ছে কম্পিউটার আবিষ্কারক হলেন কে? কম্পিউটার আবিষ্কারক এখানে দেখেন অপশনগুলো দেখেন, রন জন, হফম্যান, জন এল বিয়ার্ড, তারপরে কেউই নয়। তার মানে এখানে অ্যান্সারটা হবে কেউই নয়, কারণ আমরা তো জানি কম্পিউটার আবিষ্কার করেন হচ্ছে হাওয়ার্ড এইকিন। তো হাওয়ার্ড এইকিনের অপশন এই জায়গায় নাই, তাহলে কম্পিউটার আবিষ্কারক হলেন হচ্ছে কে? হাওয়ার্ড এইকিন। আর কম্পিউটারের জনক কে? চার্লস বেবেজ। তারপর প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? অ্যাডা অগাস্ট। এগুলো মনে রাখবেন। তো কম্পিউটার আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন হচ্ছে হাওয়ার্ড এইকিন। কম্পিউটার আবিষ্কার করেন কে? হাওয়ার্ড এইকিন। Then the first digital computer was invented by Howard Aikin. Then 39 question, পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্রের নাম? সেটা হচ্ছে মার্ক ওয়ান। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্রের নাম হচ্ছে মার্ক ওয়ান। বাকি অপশনগুলো চোখে নিয়ে রাখেন, কিন্তু এখানে রাইট অ্যান্সার হচ্ছে মার্ক ওয়ান। তাহলে 40 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে এবিসি স্ট্যান্ডস ফর। তো এবিসি স্ট্যান্ডস ফর আব্রাহাম কম্পিউটার, নাকি হচ্ছে অ্যালান বিকার, না এটা হচ্ছে বেরি কম্পিউটার? তো অ্যান্সার হচ্ছে এটা, আস্তানাসফ বেরি কম্পিউটার। তো এবিসি কম্পিউটার কত সালে আবিষ্কার হয়? এবিসি কম্পিউটার আবিষ্কার হয় হচ্ছে 1938, না হচ্ছে 1939, না 1938, দুইবার দিছে 1929। তার মানে এটা অ্যান্সার হচ্ছে 1939। দেন 42 নম্বর কোশ্চেনটা দেখেন, হুইচ ইজ দ্য ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার? তো এটা আমরা আগেও পড়ছি। দেখেন একটা হচ্ছে কি মার্ক ওয়ান, আমরা আগে পড়ে আসছি, আর এটা হচ্ছে এবিসি কম্পিউটার, কারণ হচ্ছে ফার্স্ট ইলেকট্রনিক এবিসি, এবিসিটা। তো এটা মনে রাখবেন আর কি, যেটা বল ফার্স্ট ইলেকট্রনিক ডিভাইস, মানে ফার্স্ট বৈদ্যুতিক কি ডিজিটাল কম্পিউটার যেটা, সেটা হচ্ছে এবিসি। মানে বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে ইএনআইসি। এটা হচ্ছে বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। এগুলো মনে রাখবেন। ভ্যাকুয়াম টিউব দিয়ে নির্মিত সর্বপ্রথম আবিষ্কৃত সম্পূর্ণ ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার হলো ইউনিক ওয়ান। এটা মনে রাখবেন। দেখেন বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে ইউনিক, আর এটা হচ্ছে দেখেন ভ্যাকুয়াম টিউব দিয়ে নির্মিত সর্বপ্রথম আবিষ্কৃত সম্পূর্ণ ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার হচ্ছে ইউনিক ওয়ান। এটা মনে রাখবেন। দেন আমরা চলে যাই হচ্ছে 45 নম্বর কোশ্চেনে। 45 নম্বর কোশ্চেনে আসার পর দেখেন, আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে? উইলবার্ট রাইট, না জন বেয়ার্ড, নাকি টিম বার্নার্স-লি, নাকি হচ্ছে চার্লস ব্যাবেজ? এটা আমরা সবাই জানি চার্লস ব্যাবেজ। কম্পিউটার নোট দেখেন, কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে কি? জন নিউম্যান। অপশনগুলোতে নিউম্যান না থাকায় সঠিক হবে হচ্ছে চার্লস ব্যাবেজ। তার মানে হচ্ছে কি এখানে কম্পিউটারের জনক বলা হয়েছে। তো কম্পিউটারের নর্মাল যদি শুধুমাত্র বলে কম্পিউটার জনক, তাহলে আমরা অ্যান্সার যে নিউম্যান থাকলো আমরা কি দিব? চার্লস ব্যাবেজ। আর যদি মাত্র আধুনিক লেখাটা থাকে, আধুনিক কম্পিউটার জনক, তাহলে হচ্ছে অ্যান্সার অবভিয়াসলি জন নিউম্যান। যেহেতু এখানে অপশনে ছিল না, সেই জন্য হচ্ছে চার্লস ব্যাবেজ। তো এটা যারা কোশ্চেনটা মেক করছে তারা ভুল করছে আর কি। দেন 46 নম্বরে আছে দেখেন, আধুনিক কম্পিউটার জনক কেন? তারা এটা অবশ্যই নিউম্যান। দেন কম্পিউটারের তথ্য ও নির্দেশ সংরক্ষিত রাখার প্রথম ব্যবস্থা করেন কে? এটা হচ্ছে জন বন নিউম্যান।
48 নম্বর দেখেন, সর্বপ্রথম আবিষ্কৃত স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার হলো হচ্ছে ইডিএসসি। এইটা হচ্ছে অ্যান্সার, বাকিগুলো দেখে রাখেন। দেন ইডিএসএসি এর পূর্ণরূপ কি? ইডিএস এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক কম্পিউটার। তাহলে কোশ্চেনটা ভালো করে দেখেন, ইডিএসএসি মানে হচ্ছে ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক কম্পিউটার। দেন 50 নম্বরটা দেখেন, ইডিএসএসি কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমোরি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে মার্কারি ডিলে লাইন্স, র্যাম রোম রেজিস্টার না, এটা মনে রাখেন। ইডিএসসি কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য মেমোরির নাম হচ্ছে কি মার্কারি ডিলে লাইন্স। আর এমনিতেই আমরা হচ্ছে কি র্যাম রোম রেজিস্টারে হচ্ছে অনেক কিছু, কিন্তু ইডিএসএসি এর মধ্যে হচ্ছে মার্কারির মাধ্যমে রাখে আর কি। দেন আমরা চলে যাই 51 নম্বর কোশ্চেনে। এখানে দেখেন, বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে কি ইউনিভ্যাক। তাহলে বাণিজ্যিক ভিত্তিতে যখন প্রথম কম্পিউটার তৈরি করছে ইলেকট্রনিক কম্পিউটার, ওটার নাম ছিল কি ইউনিভ্যাক। দেন দেখেন, বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার প্রথম তৈরি হয় 1951 সালে, সালটা মনে রাখবেন। দেন আমরা চলে যাই হচ্ছে 53 নম্বর কোশ্চেনে। ইলেকট্রনিক্স শুরু হয়, মানে ইলেকট্রনিক্সের শুরু হয় কিভাবে? রোবট আবিষ্কারের মাধ্যমে, না ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে, নাকি আইসি আবিষ্কারের সময় থেকে, নাকি কম্পিউটার আবিষ্কারের মাধ্যমে? ইলেকট্রনিক্সের শুরু হয় হচ্ছে ট্রানজিটর আবিষ্কারের সময় থেকে। আর ট্রানজিটর উদ্ভাবিত হয় হচ্ছে 1948 সালে, সালটা মনে রাখেন। আর ট্রানজিটর তৈরি করতে প্রয়োজন হয় কি? অর্ধপরিবাহী পরিবাহী অন্তরক নাকি কাঠ? এটা হচ্ছে অর্ধপরিবাহী দিয়ে হচ্ছে ট্রানজিটর তৈরি করতে হয়। তো ট্রানজিটরের সেমি কন্ডাক্টর হিসাবে ব্যবহৃত হয় কি? সেটা হচ্ছে জার্মেনিয়াম। আমি আর অপশনগুলো বলতেছি না, আপনারা এটা মুখস্থ করে নেবেন। সাধারণ ট্রানজিটরের কাজ কি? সাধারণ ট্রানজিটরের কাজ হচ্ছে, এটা বিবর্ধক, স্পেলিংটা অন্যরকম। দেন দেখেন 58 নম্বর হচ্ছে, কম্পিউটারের মূল মেমোরি দিয়ে তৈরি হয় কি? সিলিকন। কম্পিউটারের মূল মেমোরি দিয়ে কি তৈরি করা হয়? সিলিকন তৈরি। দেন 59 নম্বর কোশ্চেনটা দেখেন, হোয়াট ইজ দ্য ফার্স্ট এলিমেন্ট অফ কম্পিউটার চিপস? তো কম্পিউটার চিপসের মধ্যে প্রথম কোন এলিমেন্ট আছে? এটা হচ্ছে কি আর্গন, না বোরন, না সিলিকন, নাকি নিয়ন? সিলিকন, কারণ আমরা একটু আগে পড়ছি সিলিকন একটা। দেখেন, তো মেমোরিটা হচ্ছে সিলিকন দিয়ে তৈরি করা হয়। হোয়াট ইজ দ্য মেইন এলিমেন্ট অফ মডার্ন ইলেকট্রনিক্স? ট্রানজিটর, না ট্রান্সফর্মার, নাকি ট্রান্সমিটার, নাকি নান অফ দিস, একটাও না। মডার্ন আধুনিক ইলেকট্রনিক্সের এলিমেন্ট উপাদান হচ্ছে ট্রান্সিস্টর। এটা হচ্ছে অ্যান্সার, ট্রান্সিস্টর। দেন 61 নম্বরটা দেখেন, হোয়াট ন্যাচারাল এলিমেন্ট ইজ দ্য প্রাইমারি ইনগ্রেডিয়েন্ট ইন কম্পিউটার চিপস? তো প্রাইমারি ইনগ্রেডিয়েন্ট কোনটা? এটা আমরা অবশ্যই জানি, এটা হচ্ছে সিলিকন। তো সিলিকনটা হচ্ছে কম্পিউটারের প্রাইমারি এলিমেন্ট। চিপস আর মেড আপ অফ মিলিয়ন অফ টাইনি পার্টস। অবশ্যই এই যে মেমোরির যে চিপসগুলো তৈরি করা হয় না, সেগুলো হাজার কোটি ছোট 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 কণা করে পার্টস থাকে। পার্টস বা সুইচেস বলে, নন এস। এটা কিসের নন এস? এগুলোকে ইটস বলে, না চার্জেস বলে, নাকি ট্রান্সিটর বলে, নাকি ইলেকট্রনস বলে? এগুলোকে বলে হচ্ছে ট্রান্সিটর। দ্যাট মিনস চিপসের যে ছোট 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 অংশগুলো আছে, এই অংশগুলোকে ট্রান্সিটর বলে। দেন 63 নম্বর হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু? তো কোনটা হচ্ছে ট্রু না? ট্রানজিটর আর মাচ স্মলার, এটা সত্য না, এটা মিথ্যা। ট্রানজিটর প্রডিউস লো হিট, এটাও মিথ্যা। ট্রানজিটর ওয়ার লেস রিলায়েবল, এটা সত্য। ট্রানজিটর ওয়ার ইউজড ইন রেডিয়াস অ্যান্ড আদার ইলেকট্রনিক ডিভাইস, এটা হচ্ছে মিথ্যা। তাহলে আমাদের সত্য পাইছি হচ্ছে ট্রানজিটরটা কিন্তু মানে লেস রিলায়েবল, নির্ভর করা যায় না খুব বেশি এটার উপরে। দেন আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন 64 নম্বরে। 64 নম্বর আছে দেখেন, আধুনিক কম্পিউটারের দ্রুতগতির মূলে রয়েছে হচ্ছে পাঞ্চ কার্ড, না ইন্ট্রিগেট সার্কিট, নাকি বায়ু শূন্য টিউব, নাকি ট্রানজিটর? তো এটা হচ্ছে ইন্ট্রিগেট সার্কিট। দেন 65 নম্বরে দেখেন, ইন্ট্রিগেটেড ইলেকট্রনিক বর্তনী হলো একটি অতি সাধারণ বর্তনী, নাকি ছোট এক টুকরো সিলিকনের টুকরোর উপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী, নাকি সস্তা দামের না সহজ বর্তনী? এটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে এইটা, ছোট এক টুকরো সিলিকনের টুকরার উপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী। আইসি স্ট্যান্ডস ফর, অর্থাৎ আইসির এব্রিভিয়েশনটা কি? ইন্টারন্যাশনাল কমিউনিটি, না ইন্ট্রিগেট সার্কিট? আইসিটির ক্ষেত্রে আইসির মানে হচ্ছে ইন্ট্রিগেট সার্কিট। কম্পিউটার রিলেটেড কোশ্চেনের মধ্যে ইন্ট্রিগেট সার্কিট হবে, আবার ইন্টারনাল না, এটা মনে রাখেন। এখানে ইন্টারনাল সার্কিট দেখে আমার পরীক্ষার হলে যারা না জানে ওরা কিন্তু ইন্টারনাল সার্কিট অ্যান্সার দিবে। তো এটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। চিপ ইজ আ কমন নিকনেম ফর ট্রানজিটর, এটা তো আমরা পড়ছি। ট্রানজিটর
এটা এই যে ইন্ট্রিগেট মানে কমন নিকনেম, চিপটা মূলত হচ্ছে আমরা আগে যে পড়ছি চিপের মধ্যে ছোট ছোট কণাগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে ট্রানজিটর, কিন্তু এখানে বলছে শুধুমাত্র চিপের কমন নিকনেম, মানে চিপের নামটাই আমরা কি নামে রাখি, সেটা হচ্ছে ইন্ট্রিগেট সার্কিট, আমরা আইসি বলি, আমরা ওই চিপটারে আইসি বলি। আর চিপের মধ্যে যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে টাইনি বা সুইচেস বলি, ওইগুলো আমরা বলি যে ট্রানজিটর, এটা মনে রাখবেন জাস্ট। নিচের কোন মৌলটি কম্পিউটার চিপ তৈরি করার জন্য সর্বাধিক ব্যবহার করা হয়? অবশ্যই সিলিকন, সিলিকন দিয়ে সব তৈরি করা হয়। আইসির উদ্ভাবন কে করেন, অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট যেটা আছে এটার উদ্বোধন কে করছেন? জে.এস. কেলভি, না রবার্ট হক, না জন ওয়াটসন, নাকি অ্যাবাকাস? অবশ্যই জে.এস. কেলভি। দেন আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে আইবিএম সিস্টেম 360, এটা মনে রাখবেন। আইসিতে বিদ্যমান কোনটি? ট্রানজিটর, রেজিস্টর, না ক্যাপাসিটর, না এমিটার, ক্যাপাসিটর, ভোল্টমিটার, না ট্রান্সফরমার, রেজিস্টর, ক্যাপাসিটর? নিচেরটা ফালতু। তো 1 নম্বরটাই হচ্ছে অ্যান্সার, ট্রানজিটর, রেজিস্টর, দেন ক্যাপাসিটর। 72 নম্বর কোশ্চেন আমরা পাইতেছি হচ্ছে চিপ তৈরিতে সর্বাধিক ব্যবহৃত মৌল কোনটি? এটা আমরা আগেও জানি, সিলিকন। দেন আইসি দিয়ে কি তৈরি করা হয়? আইসি দিয়ে হচ্ছে, আমরা এটাও জানি, আইসি দিয়ে হচ্ছে ট্রানজিটর তৈরি করা হয়। 74 নম্বর কোশ্চেন হচ্ছে কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়? সেটা হচ্ছে 1971 সালে। 1971 সালে প্রথম তৈরিকৃত মাইক্রোপ্রসেসরের নাম কি? সেটা হচ্ছে ইন্টেল। ইন্টেল 4004 মাইক্রোপ্রসেসরের উদ্ভাবক কে? এটা হচ্ছে ড্যাড হফ। সর্বপ্রথম উৎপাদিত মাইক্রোপ্রসেসরটির নাম কি? এটা হচ্ছে ইন্টেল 4004। তো আমরা চলে যাই হচ্ছে 78 নম্বর কোশ্চেনে। দেন কম্পিউটারের প্রজন্ম কয়টি? কম্পিউটারের প্রজন্ম হচ্ছে 5টি। কম্পিউটার প্রজন্ম কি? 5টি। দেন দেখেন প্রথম প্রজন্মের কম্পিউটার সময়কাল কোনটি? 1951 থেকে 1960। 80 নম্বর কোশ্চেন দেখেন প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয় কি? এটা হচ্ছে বায়ু শূন্য বাল্ব। প্রথম কম্পিউটার মানে একেবারে প্রথম জেনারেশনের কম্পিউটারে ব্যবহৃত করা হয়েছে বায়ু শূন্য বাল্ব। প্রথম প্রজন্মের কম্পিউটার কোনটি? এটা আমরা আগেও পড়ছি, ইউনিভেক 1। দেন চলে যাই আমরা হচ্ছে 82 নম্বর কোশ্চেন। নিচের কোনটি প্রথম কম্পিউটারের উদাহরণ, মানে প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ? অবশ্যই প্রথম কম্পিউটারের উদাহরণ হচ্ছে ইউনিভেক তো আছেই, দেন হচ্ছে আবার আইবিএম এর 650, আর আইবিএম 1600 না, এটা হচ্ছে পরবর্তী জেনারেশন। তাহলে প্রথম জেনারেশন হচ্ছে ইউনিভেক 1 আর আইবিএম এর 650। যেন হচ্ছে 83 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ ওয়াজ দ্য মোস্ট পপুলার ফার্স্ট জেনারেশন কম্পিউটার? তো কোনটা সবচেয়ে বেশি জনপ্রিয় কম্পিউটার ছিল প্রথম জেনারেশনে? সেটা এখানে অ্যান্সার নাই, কারণ হচ্ছে আইবিএম দেখেন 1650, 1130, 360, 2700। প্রথম প্রজন্মের কম্পিউটারের মধ্যে সর্বাধিক জনপ্রিয় ছিল হচ্ছে 650। ওই যে আইবিএম এর কিন্তু আমরা উদাহরণ পাইছিলাম যে আইবিএম এর ইউনিফিক আর হচ্ছে 650, তো আইবিএম এর 650 হচ্ছে সর্বাধিক জনপ্রিয়তা পাইছে, এগুলো কম দ্যাটস জনপ্রিয়। ব্যবহার হয় কোন প্রজন্মের পিসিতে? সেটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের পিসিতে হচ্ছে ট্রানজিটর ব্যবহার করা হয়। আইবিএম 1620 কোন প্রজন্মের? অবশ্যই এটা সেকেন্ড প্রজন্মের, কারণ প্রথম প্রজন্ম হচ্ছে 650, এই যে আমরা একটু আগে পড়ে আসলাম, এই 650 হচ্ছে প্রথম প্রজন্মের। আর তাহলে আইবিএম 1620, বাকিগুলো হচ্ছে দ্বিতীয় প্রজন্মের। তাহলে কখন কম্পিউটার প্রযুক্তিতে উচ্চ ভাষা ব্যবহার করা হয়েছিল? সেটা হচ্ছে ফোর্থ, মানে হায়ার জেনারেশনের ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হচ্ছে ফোর্থ জেনারেশনে। দেন আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আসছে দেখেন ইন হুইচ অফ দ্য ফলোইং জেনারেশন অফ কম্পিউটার আইসি চিপস ওয়ার ইউজ ফার্স্ট? তো কোন জেনারেশন কম্পিউটারে হচ্ছে আইসি চিপস, ওই যে ইন্টিগ্রেটেড সার্কিট চিপটা ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে থার্ড, অর্থাৎ তৃতীয় প্রজন্মের কম্পিউটারে আইসি ব্যবহার করা হয়েছে। কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম আইসি ব্যবহার করা হয়? সেইটা হচ্ছে থার্ড। কোন প্রজন্মের কম্পিউটার সঙ্গে মনিটরের প্রচলন চালু হয়? এইটা হচ্ছে থার্ড। তার মানে দেখেন উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজ বা ভাষা হচ্ছে ফোর্থ জেনারেশনের, আর হচ্ছে আইসি আর মনিটরের প্রচলন করা হয়েছে হচ্ছে থার্ড জেনারেশনে। আর আইবিএম এর যতগুলো ভার্সন আছে সবগুলো যে সেকেন্ড জেনারেশনে, আর প্রথম জেনারেশনে জনপ্রিয় পাইছে হচ্ছে কোনটা? আইবিএম 650। নেক্সট কোশ্চেনে দেখেন মাইক্রো প্রসেসরের ব্যবহার হয় কোন প্রজন্মে? মাইক্রো প্রসেসর ফোর্থ প্রজন্মে। আর আইবিএম 3033, আইবিএম 4341 কোন প্রজন্মের কম্পিউটার? এটা হচ্ছে চতুর্থ প্রজন্মের কম্পিউটার। দুই সংখ্যারগুলো যেগুলো বেশিরভাগ সেইগুলো মানে 2000 1000-এর উপরে, ওইগুলো বেশিরভাগ হচ্ছে দ্বিতীয় প্রজন্মের। আর তিন সংখ্যা এই যে দেখেন 4 সংখ্যার মধ্যে চলে আসছে যে আইবিএম 3000 4000, এগুলো হচ্ছে চতুর্থ প্রজন্মের বেশি। দেন among the computer generation WW, HTML, DVD, iPod, etc are some of the popular invention of which generation? এই জেনারেশনগুলো হচ্ছে ফোর্থ জেনারেশনে আমাদের সময়। দেন বিএলএসআই কথাটির মানে কি? বিএলএসআই কথাটির মানে হচ্ছে
ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, তাহলে হচ্ছে ভেরি লার্জ, এটা মনে রাখবেন, ভেরি লার্জ স্কেল, সবগুলোই দেখবেন ইন্টিগ্রেশন থাকবে, কিন্তু এটা মনে রাখবেন যে স্কেল ইন্টিগ্রেশন, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। দেন আমরা চলে যাই 94 কোশ্চেন। দেন এটাতে বলছে পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা। এই যে বর্তমানে যেটা চলতেছে সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চলতেছে না, এআই দিয়ে, রোবোটিক্স, এইগুলোর জন্য। দেন দেখেন স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা বা ম্যাগনেটিক বাল্ব মেমোরি ব্যবহার করা হয় কোন প্রজন্মের কম্পিউটারে, সেটা হচ্ছে পঞ্চম। এখন যেগুলোতে ইউজ করা হইতেছে, মানে এআই ইউজ করা হইতেছে পঞ্চমে। দেন হচ্ছে 96তে দেখেন কম্পিউটার কে আবিষ্কার করেন, এটা আমরা আগেই পড়ছি যে হাওয়ার্ড এইকেন। কম্পিউটার কে আবিষ্কার করেন? হাওয়ার্ড এইকেন। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে ইউনিবিক। ইউনিবিক। আর কম্পিউটার জনককে বেবেজ। কম্পিউটার জনক বেবেজ। আর হচ্ছে কম্পিউটার কে আবিষ্কার করেন? এটা হাওয়ার্ড এইকেন। এই দুইটার অ্যান্সার তো আপনারা জানেনই। 99 নম্বর আছে দেখেন হুইচ ইজ দ্য ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, সেটা হচ্ছে এবিসি। ইলেকট্রনিক যখন বলবে তখন হচ্ছে ফার্স্ট কম্পিউটার হচ্ছে এবিসি, এই এবিসিটা। দেন দ্য ফার্স্ট ডিজিটাল কম্পিউটার ওয়াজ ইনভাইটেড বাই কে, এটা হচ্ছে হাওয়ার্ড হুইকিন। এখন 101 নম্বরে হচ্ছে কি পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্রের নাম হচ্ছে মার্ক ওয়ান। তাহলে পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় যন্ত্রের নাম যখন বলবে তখন হচ্ছে মার্ক ওয়ান। দেন আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার কোনটা, সেটা হচ্ছে আইবিএম এর 1620 সিরিজের কম্পিউটারটা প্রথম বাংলাদেশে হচ্ছে স্থাপিত করছে। আর বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম হচ্ছে কি কম্পিউটার জগৎ। বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় হচ্ছে 1996 সালে। দেন দ্য ফার্স্ট ইন্টারনেট বেসড নিউজ এজেন্সি অফ বাংলাদেশ ইজ ই নিউজ না এনটিভি নিউজ না বিডি নিউজ না হচ্ছে প্রথম আলো। তাহলে কোনটা? বাংলাদেশ ফার্স্ট ইন্টারনেট বেসড নিউজ এজেন্সি অফ বাংলাদেশ হচ্ছে বিডি নিউজ। এই হচ্ছে কম্পিউটারের রিলেটেড কিছু কোশ্চেন। আগামী ভিডিওতে কম্পিউটারের প্রকারভেদ সম্পর্কে আরো অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করবো আমরা। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।